গতবারে নওশাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব, তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়। না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ফল না পেয়ে বললো কই তার ভাই এলো না, তো মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে, ব্যাস। এবার আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছে তো সেই বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, কোন সংবিধান যারা কোন দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে শেষ। আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়ে দিই, এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে, এটা অঙ্গীকারবদ্ধ দিতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। ভাইজানকে নিয়ে যে ঘরটা আছে তোমরা যাও, তোমরা ভাইজানকে নিয়ে যাও। না, এটা তো আমাদের উনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছিলেন, বলুন কি? দেখুন